হামজা চৌধুরীর আগমনের পর যারা মনে করছেন বাংলাদেশের ফুটবলে অনেক বড় পরিবর্তন আসবে, তারা ভুল করছেন। মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ অনেকেই বলবেন যে ভাই আপনি হামজা চৌধুরীর সমালোচনা করছেন। না, হামজা চৌধুরীর সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সিস্টেমকে। এই সিস্টেমকে লাথি মারতে হবে, না হলে বাংলাদেশে আরো 2-3 জন হামজা এসেও কিছুই করতে পারবে না। হ্যাঁ, সর্বোচ্চ হয়তো আপনার সাব গেমসের বা সাব ফুটবলের যে শিরোপা পুনরুদ্ধার হতে পারে, হবে ইনশাল্লাহ। বাট আলটিমেট টার্গেট কি? আপনার সাব শিরোপা তো আমরা 2003 সালেও জিতেছিলাম। হ্যাঁ, তো আলটিমেট টার্গেট যদি আপনার বিশ্বকাপ হয়, বিশ্বকাপে খেলা, সেই জন্য আপনাকে সিস্টেম পরিবর্তন করতে হবে। 2003 সালের পর বাংলাদেশের ফুটবল তো আস্তে আস্তে শুধু ধ্বংসই হলো, শুধু এই সিস্টেমের কারণে। বাংলাদেশের ফুটবলের অন্যতম বাধা হচ্ছে এই সিস্টেমটা কি? 133 জন লোক সিদ্ধান্ত নিবে কে বাফুফের সভাপতি হবে, কে হবে না। 133 জন মানুষ তো বাংলাদেশের ফুটবলের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এখানে পরিবর্তন আনতে হবে। কারণ কি? যখন ওই ক্লাবের 133 জন ব্যক্তি মনে করে যে আমাদের ভোটে বাফুফের সভাপতি হয়েছে, আমরা যেটা বলবো সেটাই ফাইনাল। বাফুফের সভাপতি কিন্তু অনেক অসহায়, অনেক নিরুপায় থাকেন, স্বাধীনভাবে কাজ করতে পারেন। এই যে দেখেন কোচ হাভিয়ার কাব্রেরা, তিনি যে ব্লান্ডার করেছেন, দেশের সাথে বেইমানি করেছেন, সেটা ওপেন হয়েছে, প্রকাশ, সবাই জানে, সবাই বোঝে। কিন্তু কোচ কিন্তু এই কোচকে কিন্তু স্যাক করতে পারছেন না। বাফুফের সভাপতি তিনি ওই সাহসও দেখাতে পারছেন না, কারণ সিন্ডিকেটের যে সদস্যগুলো, তাদের কাছে এই কোচ হচ্ছে পীরে কামেল। এই কোচের চেয়ে ভালো কেউ নাই। হ্যাঁ, কারণ ওই যে ওই কোচ সিন্ডিকেটের সাথে মিলেমিশে একাকার, সিন্ডিকেট যেভাবে বলে কোচ সেভাবে কাজ করে, সিন্ডিকেটের প্লেয়ারদের খেলায়। তো তাহলে কি দাঁড়ালো? যে আপনার সিস্টেমটাকে লাথি মারতে হবে, সিস্টেমটা ভাঙতে হবে। বাংলাদেশ ফুটবলের সমস্যার এটাই প্রধান কারণ। দেখুন 2003 সালে বাংলাদেশ, 2003 সালেরও আগে অর্থাৎ 2000 সালের দিকে বা মনে মুন্না যখন খেলতেন, মালদ্বীপকে 6-0 গোলে হারাতো, নেপালকে 4-0, 5-0 গোলে, 3-0, 3-1, 3-0। নেপাল দাঁড়াতেই পারতো না 10 ম্যাচের মধ্যে। মানে ওই 2003 সালের আগের যে ইতিহাস, 10 ম্যাচের মধ্যে 8টা-9টাই বাংলাদেশ জিততো। আজকে নেপালের সাথে বাংলাদেশ জিততে কষ্ট হয়ে যায়, হারে। ভুটান তো বাংলাদেশের সামনে 6 গোল খাইতো, সেই ভুটানের সামনে ভুটান আমাদের র্যাঙ্কিং এ আমাদের চেয়েও আগে। কারণ হচ্ছে আমাদের ফুটবলের সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে। ওই যে বাফুফের সভাপতি, ক্লাবের যে কাউন্সিলর, তাদের কাছে জিম্মি, এই জিম্মি দশা থেকে মুক্ত করতে হবে। সেটার উপায় হচ্ছে 133 জন যে কাউন্সিলর, তারাই ফুটবলের ভাগ্য নির্ধারণ করবে, সেই সিস্টেমে লাথি মারতে হবে। সেখানে আপনার ভোটার যারা, এই ভোটারের মধ্যে আপনার সাংবাদিকদের, যারা প্রমিনেন্ট জার্নালিস্ট, স্পোর্টস রিপোর্টার, যারা প্রমিনেন্ট জার্নালিস্ট, তাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে ভোটার সংখ্যা বাড়বে। সবাইকে তো আর কেনা সম্ভব না। তো জার্নালিস্টদের কথা বললাম। এরপর যারা থাকবে, যত এক্স ন্যাশনাল প্লেয়ার আছে, সবাইকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। বাংলাদেশের হয়ে যে ফুটবল খেলেছে, ন্যাশনাল জার্সি গায়ে জড়িয়েছেন, তাদের প্রত্যেকের যদি ভোটিং পাওয়ার থাকে, তারা কি বাংলাদেশের ফুটবলের খারাপ চাইবে? ক্লাবের একজন কাউন্সিলরের চেয়ে একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, তার দেশপ্রেম অনেক বেশি থাকার কথা। তাহলে কি ভোট সংখ্যা, আপনার ভোটার সংখ্যা 133 থেকে নিয়ার অ্যাবাউট 800 to 1000 হয়ে যাবে। তো 1000 মানুষ যখন সিদ্ধান্ত নিবে কে বাংলাদেশের ফুটবলের অভিভাবক হবেন, সভাপতি হবেন, তখন কিন্তু ওই সভাপতির দায়বদ্ধতা অনেক থাকবে, এবং তিনি ভয়েও থাকবেন যে তিনি ব্যাক টু ব্যাক ক্ষমতায় আসতে পারবেন না যদি তিনি উল্টাপাল্টা কাজ করেন, সমর্থকদের আশা প্রত্যাশার বাইরে গিয়ে কাজ না করেন। তো এখন কথা হচ্ছে, এই সিস্টেমটাই বাংলাদেশের ফুটবল ধ্বংসের অন্যতম কারণ। এত কিছু হয়ে গেল, এরপরও কোচকে ছাঁটাই করার ব্যাপারে কোনো সিদ্ধান্তর কথা মাথায় আনতেছেন না। মানে যেখানে আপনারা দেখলেন দেশের সাথে বেইমানি করলেন এই কোচ কাবরেরা, ইনফর্ম প্লেয়ারদের বাদ দিয়ে অফ ফর্মে থাকা প্লেয়ারদের খেলালেন। ওয়াই? রেগুলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সাথে এত বড় একটা অনাচার অবিচার করলেন, এরপরও আপনি কি এই কোচের পক্ষে থাকলেন? কারণ কোচকে সাপোর্ট দেয়, ব্যাক করে হচ্ছে সিন্ডিকেটের যারা আছেন তারা। তো এই সিস্টেম দিয়ে বাংলাদেশের ফুটবল আগাবে না। বাংলাদেশের ফুটবলকে আগাতে চাইলে এই সিস্টেমটা ব্রেক করতে হবে। অনেকের ভালো লাগবে না এই ভিডিও, মনে হবে যে না, এই ভিডিও আর না দেখি, বাট আলটিমেট রেজাল্ট জিরো। হ্যাঁ, বাংলাদেশের ফুটবলকে 2030 বিশ্বকাপে দেখতে চাইলে এই সিস্টেমটা ভাঙতে হবে, এবং বাফুফের সভাপতি, তার অ্যাকাউন্টেবিলিটি আরো বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের যে নতুন একজন সহ সভাপতি দেখলাম, ভালো ভালো কথা বলতেছেন, টকশোতে সিন্ডিকেট ভাঙবেন, আলটিমেট রেজাল্ট জিরো, ওই পর্যন্তই ভাঙবেন, পর্যন্তই ভাঙা হবে না। সিস্টেমটা ভাঙতে হবে। ওই সিন্ডিকেটে ভাঙার আগে সিস্টেম ভাঙতে হবে, তাহলে দেখবেন বাংলাদেশের ফুটবলের আশানুরূপ পরিবর্তন আসবে। ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে। তবে এই বাস্তবতায় আমরা যেন ফিরে আসি। এই জায়গায় পরিবর্তন আসলে বাংলাদেশের ফুটবল আরো ভালো করবে।